যে মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত বানিয়েছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনরা যারা আল্লাহকে ভয় করে তারা সফল কাম হয়ে গেছে, তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে জান্নাতটা বানিয়েছেন, এইগুলা কোনো রূপকথার গল্প না। ভোরের আকাশে সূর্য ওঠে যেমন সত্য, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় যেমন সত্য, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে যেরকম সত্য, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, জমিন থেকে ফসল উৎপন্ন যেমন সত্য, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাত বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল জান্নাতু মা বিনাউহা, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি দিয়ে বানিয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। জান্নাতটা যে আল্লাহ তাআলা বানিয়েছেন এটা দুনিয়ার ইট না। দুনিয়ার ইট হচ্ছে মাটির তৈরি, মাটি পুড়িয়ে ইট বানানো হয় দুনিয়ার ইট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে বানিয়েছেন, সেই জান্নাতের দেওয়াল যে হবে, এই দেওয়ালটা হবে স্বর্ণ রূপার তৈরি ইট। সেই ইট, একটা ইটের দাম কি পরিমাণ হতে পারে? একটা ইটের দাম কি পরিমাণ হতে পারে? দুনিয়াতে যেরকম আমরা ইট দেখি 3 কেজি 3.5 কেজি সমান ওজন ইট, এই ইট যদি আমরা হিসাব করি, যদি একটা স্বর্ণের ইট হয়, তাহলে বর্তমান স্বর্ণের যে বাজার মূল্য রয়েছে, স্বর্ণের দাম যে পরিমাণ রয়েছে, তাহলে একটা ইটের দাম আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানে যে জান্নাতের ইট কত বিশাল হবে, জান্নাতের ইট, জান্নাতের দেওয়ালের ইট কত বিশাল হবে, ওই ইটের যে আকৃতিটা কেমন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা দুনিয়ার হিসাবে যদি আমরা একটু হিসাব করি যে জান্নাতের একটা ইট যদি 3.5 কেজি পরিমাণ হয়, আমরা এটা হিসাব করে নিলাম, তাহলে একটা ইটের দাম আসে 53,36,00,000 টাকা একটা ইটের দাম। তো জান্নাতের বিল্ডিং গুলো যে উঁচু হবে, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু দিবেন, কত বিশাল থাকবে, মানুষগুলো থাকবে 60 হাত লম্বা থাকবে, মানুষগুলো আদম আলাইহিস সালামের আকৃতিতে মানুষগুলো থাকবে। জান্নাতটা কত বিশাল করে আল্লাহ রাব্বুল আলামিন যে বানিয়েছেন, এটা আসলে পরিমাপ করা, এটা বোঝা অসম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কখনো এটা কল্পনা করতে পারবে না। জান্নাতের আকার আয়তন বুঝতে গেলে একটা জিনিস যদি আপনি একটু অনুধাবন করেন, একটু যদি বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা জান্নাতটাকে কত বিশাল করে বানিয়েছেন। জান্নাতের ভিতরে কত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা। জান্নাতে এমন গাছ রয়েছে, জান্নাতের একটি গাছ রয়েছে, যেই গাছের ছায়ার নিচে দিয়ে যদি একজন অশ্বারোহী, একজন ঘোড়সওয়ারি যদি 100 বছর দৌড়ায়, তারপরেও জান্নাতের সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এখন ঘোড়ার গতির হিসাব যদি আমরা করি, একটু যদি আমরা এটা ব্যাখ্যা করি, একটা ঘোড়ার গতি যদি আমরা হিসাব করি, তাহলে একটা ঘোড়া যদি আপনার ঘন্টায় 50 কিলোমিটার দৌড়ায়, আগের যুগের ঘোড়ার হিসাব করুন, আগের যুগে যুদ্ধক্ষেত্রে যে ঘোড়াগুলো ব্যবহার করা হতো, সেই হিসাবে যদি একটা ঘোড়া ঘন্টায় 50 কিলোমিটার সে রাস্তা পাড়ি দেয়, এই হিসাবে যদি একটি ঘোড়া আপনার 100 বছর রাস্তা পাড়ি দেয়, তাহলে তার আকার আয়তন আসে, তার জমির দূরত্ব আসে 6,13,62,000 বর্গ কিলোমিটার। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে শেষ করতে পারবেন। আমি একটা হিসাব করেছি মাত্র, এটা সাধারণ একটা গুগলে সার্চ দিয়ে আমি একটা হিসাব করেছি যে তার দূরত্বটা, জান্নাতের গাছের ছায়ার দূরত্বটা হচ্ছে 6,13,62,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীতে সবচাইতে বড় দেশ যেটা রাশিয়া, তার আয়তন হচ্ছে 1,70,00,000 বর্গ কিলোমিটার। তো এই হিসাবে জান্নাতের একটা গাছের ছায়ার দূরত্ব হচ্ছে
5টা রাশিয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পরিমাণ জায়গা রেখেছেন। জান্নাতে একটা গাছের ছায়া যদি এত হয়, তাহলে জান্নাতের বিল্ডিং গুলো কত বিশাল হতে পারে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।